আমাকে একটু বাঁচান আপনারা, আমার দুই সন্তানকে বাঁচান। হয়তো আপনাকে কিছু সাহায্যের জন্য আমি বেঁচে থাকবো, আমার দুটা সন্তান তাকে মাকে ফিরে পাবে। একটু দয়া করেন আপনারা, আমাকে কিছু সাহায্য করেন। আমার বেশ ক্যান্সার আক্রান্ত, আমি অপারেশন করছি। দয়া করে একটু আমাকে একটু দয়া করেন আপনারা, আমাকে একটু বাঁচান আপনারা। দর্শক, আপনারা এই দুইটা বাচ্চার মুখের দিকে তাকায়া ছবিটি শেয়ার করে দেন, কারণ এই বোনটির বেস্ট ক্যান্সার। কারণ এই বোনটি যদি চিকিৎসা না হয় তাহলে মারা যাবে, এবং এই দুইটা বাচ্চার কি হবে। তাই আপনারা ছবিটি শেয়ার করে দেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। এই ভিডিওটি লাখ লাখ যাতে শেয়ার হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মা সন্তান জন্ম দিয়েছে, কিন্তু সন্তানকে তার বুকে দুধ খাওয়াইতে পারেনি, কারণ তার বেস্ট ক্যান্সার। সন্তান গর্ভে থাকা অবস্থায় কিন্তু বেস্ট ক্যান্সার আক্রান্ত হয়েছে এই বোনটি। দেখতে পাচ্ছেন তার মাথার চুলগুলো কিন্তু পড়ে গেছে, এবং তার চোখের যে কান্না কান্না ভাব দেখতে পাচ্ছেন, শুধু সেই কান্না করে, কারণ তার দুই সন্তানের দিকে তাকায়া। এই বোনটার কি হবে? তার বেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু তার দুইটা সন্তান কি হবে? এই সন্তানটা জানে না যে তার মা বেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে। হয়তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এই যে এই বোনটার কি হবে, এবং এই বোনটার চিকিৎসার জন্য কত টাকা লাগবে। অনেক টাকার প্রয়োজন, কে দিবে এই টাকা? তাই আজকে ভিডিওটি করতেছি আমরা এই কারণে, আপনারা সবাই একটু এগিয়ে আসুন, সবাই একটু সাহায্য হাত বাড়ায় দেন। এই বোনের মুখের দিকে তাকায়, তার দুইটা বাচ্চার মুখের দিকে তাকায়া। তার স্বামী আছে, তার স্বামী টেলার্সে কাজ করে অল্প কয় টাকা বেতনে, কিন্তু তার পিছিয়ে 7-8 লাখ টাকা চলে গেছে অলরেডি। কিন্তু তার কিন্তু টাকা লাগবে এখন 15-20 লাখ টাকার মতন লাগবে এখন। তো আমি একটু জানবো এই বোনের মুখ থেকে, এবং এই বোনের মা হলো উনি। শুরুতে আছি আপনার কাছে, কেমন আছে? আসসালামু আলাইকুম। দর্শক, আপনার কাছে একটু সাহায্য চাইছি। আপনারা এই বাচ্চার মুখের দিকে চাইয়া একটু সাহায্য দান করবেন। আচ্ছা, আপনার কি হয়? উনি আপনার কি হয়? আমার মেয়ে হয়। আপনার মেয়ে নাতিগুলো নিয়ে বসে আছে, হ্যাঁ, নাতি করে হয়েছে। আর সামনে থেকে বলে মেয়ে রাখছে আর তালায়, আর বাচ্চা রাখছে। মেয়ে রাখছে 5 তলায়, আর বাচ্চা রাখছে 8 তলায়। লইয়া দাঁড়াইয়া রয়েছি, অনেক কষ্ট করে বাচ্চা আমি লালন পালন করতে আছি। আর ওর আব্বাই তো কাজকর্ম করতে পারে না, যেন কাজকর্ম করতে, টেইলর কাজ করতে কিছু পয়সা হইলে ঘরের সংসারটা বাঁচতে। এখন ওর মায়ের নিয়ে তো ওইতে হাসপাতাল খালি দৌড়াদৌড়ি করতে আছে, সে তো কাজ করতে পারে না। কিছু স্বর্ণ টর্ণ আসলে সেই বিক্রি করিয়া এই মাইয়াটার পিছিয়ে দিয়েছে। এখন তো 60 টাকা কেমন দিয়েছে থেরাপি, হেতে বলে কোনো কাজ করে না। এই মেয়ে আবারও বাড়ছে। তারপর কয়েকবার বিদেশি ডাক্তাররা ইতে বসছে, বোর্ডে বসছে, বইয়া তারপর দেখিয়া অসায় দেখিয়া তারপর অপারেশন হয়েছে। সে আচ্ছা, আপনি কি অপারেশন করছেন কিনা? জি, অপারেশন করছি, মানে কেমো দিছি তো, জি। কেমো তার কি কাজ করে নাই, তো এই জন্য অপারেশন করছে। অপারেশন পরে আবার কেমন লাগবে। অপারেশন করছে তারা কি এটা কেটে ফেলেছে একবারে আপনার? জি জি, বেশটা ফালাই দিছে আর কি। বেস্টটা একবার পালাই দিছে কেটে? জি জি আচ্ছা, এই অপারেশন করার কারণটা ছিল কি? অপারেশন আপনার কোনো জ্বালা পড়া করতো কিনা? জি, অনেক অনেক ব্যথা করতো, প্রচুর ব্যথা করতো, যা সহ্য করার মতন না। রক্ত পড়তো আর কি। এখন আপনার কাছে আসলে কেমন লাগতেছে আপনি অপারেশন করার পর থেকে? অপারেশন করার পর মানে আগের চেয়ে একটু কমছে আর কি ব্যথাটা। তো এখনো ব্যথা, প্রচুর ব্যথা আছে, কিন্তু আগের চেয়ে একটু কমছে। আচ্ছা, আপনার অপারেশন করার পর তো আপনার টিউমারটা, যে ক্যান্সার আছে টিউমার, ঠিক না? সেটা তো পড়ে গেছে, ঠিক না? জি, ওটা এখন আপনার সমস্যাটা কি হইতেছে? এখন তো অপারেশনের জায়গায় ব্যথা করতেছে, অনেক করতেছে, মানে থেরাপি দেওয়া লাগবে আর কেমো দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে এটা নিয়ন্ত্রণে আসবে আর কি। ক্যান্সারের থেরাপি এবং কেমো দিতে হবে নাকি? জি জি। আচ্ছা, আপনার ক্যান্সার হয়েছে কতদিন হবে? এই তো 1 বছর হবে। 1 বছর হবে। তো আপনি তো আগে এমন ছিলেন না। আপনি আগে তো একটা সুন্দর মানে সুন্দর একটা পরিবেশ ছিল, প্রতিটা সন্তান আপনার দুনিয়াতে আসছে, আপনার স্বামী, তা আপনি এই যে মাথার চুলগুলো আপনার সুন্দর ছিল, আপনি তো আগে এরকম ছিলেন না, ছিলেন? না না। হ্যাঁ, এই যে না। আল্লাহ আপনাকে হঠাৎ করে এরকম বানিয়ে দিছে, এখন কি করবো কোনো অভিযোগ বলেন? আছে আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি অভিযোগ দেব? আল্লাহর ইচ্ছা, আল্লাহর এরকম করছে। কারণ এটা তো আর মানুষে করতে পারে না, মানুষে করলে তো একটা কিছু করেন যেত, কিন্তু আল্লাহ তো ওনাকে কোনো দোষ দেওয়া কষ্ট যায় না। লাগে না? দুই সন্তানকে আপনি, এই সন্তানটাকে দুধ খাওয়াতে পারতেছেন না, খারাপ লাগে না? হ্যাঁ, খারাপ লাগে, মানে
এটা বইলা বুঝাতে পারবো না যে বুকটা ফাইটটা যাইতে আছে, এটা বলার মতো না। দর্শকের কাছে কি বলার আছে এখন? দর্শকের কাছে বলবো যে আপনারা যে যা পারেন আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু বাঁচান। আপনার হয়তো আপনার সাহায্যের জন্য আমি একটু চিকিৎসা করব, তার জন্য একটু বাঁচবো আর কি। আমার এই সন্তান দুটার জন্য একটু মা হারা হবে না, নইলে আমার এই সন্তান মা হারাইয়া যাবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বোনটি কান্না করতেছে তার দুইটা সন্তানের দিকে তাকে, কারণ তার দুই সন্তানের কি হবে। এই সন্তানগুলো মনে করেন যে এই সন্তান তো তার মার দুধ খাইতে পারেনি, বুকের দুধ খাইতে পারেনি, যদি মারা যায় তাহলে এই সন্তানগুলো কে দেখবে। তো আপনারা একটু সবাই সাহায্য বাড়িয়ে দেন এবং এই বোনের দুই সন্তানের মুখের দিকে তাকায়া দেখতে পাচ্ছেন বোনের মাথার চুলগুলো পড়ে যাচ্ছে। এই বোনটা একটা সময় তার চেহারাটা ছিল অন্যরকম, আর সে আজকে দেন কি হয়ে গেছে। আসলে সব কিছুরই আল্লাহর দিনটা খেলা, কারণ আল্লাহ চাইলে মানুষকে সব কিছু করতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস করতে পারে আল্লাহ। তো সবই আল্লাহর ইচ্ছা, হয়তো আমার ভালো আল্লাহ করবে। তো আপনারা যদি একটু সবাই একটু সাহায্য হাত বাড়িয়ে দেন, যে চিকিৎসা করলে হয়তো আল্লাহ সুস্থ করতে পারে। আপনারা যে যা পারেন 10 টাকা 5 টাকা দেশ উপবাস থেকে সবাই সাহায্য করবেন এই বোনের মুখের দিকে তাকায়া। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।